একে একে সব কিছু যখন গ্রাস করে নিচ্ছে অন্ধকার তাণ্ডবের দুন্দুভি, নদী যেমন উচ্ছৃঙ্খল হলে গ্রাস করে নেয় পুরো একটা সভ্যতা, বিদ্রোহ তখন রণসাজে সজ্জিত হচ্ছে। কিন্তু তার নেতৃত্ব দেবে কে? যার হাতে থাকবে বিজয় পতাকা, এগিয়ে যাবে নির্ভীক অঙ্গীকারে, কণ্ঠে থাকবে অগ্নিমন্ত্র। নারী তখন আত্মস্বরূপে মায়াবিনী, সদ্য ফোটা ফুলের মতো তার রূপ। কাপড়ের ছেঁড়া অংশে শরীরের কিছুটা কিছুটা বেআব্র, দেহ এবং মুখের ক্ষতস্থান দগদগে, রক্ত ঝরছে আর চোখে ঝরছে আগুন। উচ্চস্বরে বলে উঠল, মৃত তোমরা, তোমরা সমাজে হেঁটে চলে বেড়াও, তোমাদের নাম থাকে জনগণনায়। বংশবৃদ্ধি করো, তবে ধ্বংসপ্রাপ্ত তোমাদের স্বাধীনতা, বিবেক, চেতনা। তাই কখনো কখনো সময় অসময়ে তোমরা মেতে ওঠো দানবীয় আদিম উদ্দামতায়। প্রতিদিন এতগুলো লাশের খবর তোমাদের মনকে ব্যথিত করে না? সমাজ আজ বিশৃঙ্খল অরণ্য। সভ্যতার উষালগ্ন থেকে প্রকৃতিকে সুশৃঙ্খল রূপ দিয়েছে নারী। নিজের সংসার মনে করে বেঁধে রেখেছে মায়ার বন্ধনে। যখনই কোনো প্রাণী ঘাতকের হাতে আহত হয়েছে, নারীকেই মা বলে স্মরণ করেছে। নদীর জল বিষিয়েছে, বাতাস বিষিয়েছে, সমাজ বিষিয়েছে, নারী কেঁদেছে নিজের সংসার ভাঙার যন্ত্রণায়। নারীর দু চোখ থেকে গড়িয়ে পড়েছে জলধারা, ফলে নদীগুলো ক্রমশ আরো উচ্ছৃঙ্খল হয়েছে। গাছগাছালি সেভাবে আর ফুল ফলে সাজে না, তাই পাখিদের কান্নায় কলরব। পৃথিবী এখন বিকৃত কাম নামক এক রোগের শিকার। নারী ভেবেছে, তাই এবার সে নিজেকে সজ্জিত করেছে বিবেক, চেতনা, মানবতার প্রতীক রূপে। মুখে মৌনতা, হাতে মোমবাতির অল্প আলোকে আশ্রয় করে এগিয়ে চলেছে স্বচ্ছতার লক্ষ্য নিয়ে।